ওখানে যাওয়ার পথে একটা ঝাঁকড়া বটগাছ পড়ে, তার ওপর ঠ্যাঙাড়ে লাঠিয়ালরা ঘাপটি মেরে থাকে। সন্ধ্যের পর কেউ সেখান থেকে গেলে তারা লাঠির বাড়ি মেরে তার সর্বস্ব কেড়ে নেয়। শুনে তো হেসে উঠলেন জ্যাঠামশাই। স্বভাবে তিনি ছিলেন ভীষণ ডানপিটে। তার মতো লাঠি চালাতে ও তল্লাটে কেউ জানতো না। তাই জ্যাঠামশাই বললেন, ও সবে আমি ভয় পাই না। তার বন্ধু তারিণীর দিকে তাকিয়ে বললেন, কিরে, তুই ভয় পাচ্ছিস নাকি? তারিণী আমতা আমতা করে বলল, না মানে তুই যখন আছিস। বেশ, তবে চল আয়। একথা বলে জ্যাঠামশাই করলেন কি, স্টেশনের বাইরে বাঁশবন থেকে একটা শক্ত গেঁটে বাঁশ কেটে নিল। একটা নিল নিজে এবং আরেকটি দিল তার বন্ধু তারিণীকে। তারপর বললেন, চ হাঁটা দিই। এরপর আর দেরি না করে পশ্চিমে সেই মাঠে পা দিলেন। ততক্ষণে সূর্য ডুবে গেছে। আকাশে উঠেছে গোটা চাঁদ। জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে সারা প্রান্তরে। পথ চলতে কোনো অসুবিধা হলো না। বন্ধু তারিণীকে সঙ্গে নিয়ে চন্দ্রালোকিত মাঠের পথ ধরে জ্যাঠামশাই এগিয়ে চললেন। ইতিমধ্যেই রাত বেড়ে চলেছে। চারিদিকে নিস্তব্ধ, কোনো জনপ্রাণীর সাড়া নেই। হঠাৎ স্তব্ধতা ভেঙে একটা হুতুম পেঁচা হুতুম হুতুম কর্কশ আওয়াজ ছেড়ে মাথার ওপর দিয়ে উড়ে গেল। তারিণী চমকে উঠলেন, বিড়বিড় করে বললেন, রাম 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 রাম। জ্যাঠামশাই হেসে বললেন, কিরে তারিণী, ভয় পেয়ে গেলি নাকি? আর তখনই জ্যাঠামশাইয়ের চোখ পড়ল মাঠের মধ্যে চলন্ত পথে বিশাল এক ঝাঁকড়া বটগাছ, বেশ পুরনো, অনেক ঝুড়ি নেমে এসেছে। ওইখানেই নাকি ঠ্যাঙাড়ে ডাকাতেরা ঘাপটি মেরে থাকে। স্টেশন মাস্টার সাবধান করেছিলেন। অতএব সাবধান হলেন জ্যাঠামশাই। হাতে বাঁশের লাঠিটা শক্ত করে ধরে সতর্ক পায়ে এগিয়ে চললেন। আর তারপরেই ঘটল ঘটনা। সেই ঝাঁকড়া বটগাছের কাছে পৌঁছাতেই গাছের ওপর থেকে ঝুপঝুপ করে নেমে এলো বেশ কয়েকজন ঠ্যাঙাড়ে ডাকাত। তারা হারে রে করে আক্রমণ করলো। জ্যাঠামশাইয়ের বন্ধু তারিণী তো এই অবস্থায় কোথায় যে দৌড় দিল তার কোনো হদিশ পাওয়া গেল না।